नमस्कार बंधुरा बर्णाजियामी किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर संगे शेयर करते चलेछि मात्र दुटो आलू और एक बाटी चिड़ेर एकटी रेसिपि। दुटो आलू और एक बाटी चिड़े दिए बानिये निन बाड़ीर सकलेर जोन्नो एई दुर्दान्त रेसिपिटी। आमी दुटो आलू निये नियेछि और एक बाटी चिड़े। चिड़ेटा आमी प्रथमे एकटा मिक्सार कन्टेनारेर मध्य दिए एटाके गुड़ो करे नेब। चिड़ेगुलो आमार नेওয়া হয়ে গেছে, কিছুটা চিড়ে বাটিতে থেকে গেছে, সবটা ধরেনি। আমি চিড়েগুলো এইভাবে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি হবে না, এই রকম হবে। চিড়ে গুঁড়ো করলে এরকমই হয়, এর থেকে বেশি মিহি হয় না। এখন আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। একদম সরু সরু নয়, যেটা মিডিয়াম আছে সেই ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এখন গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিলাম যে বাটিটায় চিড়ে নিয়েছিলাম সেই বাটির 2 বাটি জল। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিলে যে ব্যাটারটা তৈরি করব সেই ব্যাটারটা ভীষণ সফট হবে। এখন সমস্ত উপকরণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে জলটা গরম হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে গ্রেট করে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিলাম। আলুগুলো জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিট সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর আলুগুলো নাড়াচাড়া করে নেব। আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা চিড়েগুলো। চিড়ের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এখন বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, শুধু চিড়ে দিলেও হবে, কিন্তু আমি দিয়ে দিলাম। সুজিটা দিলে বাইন্ডিংটা ভালো হবে। এখন সুজি, চিড়ে আর আলুর যে মিক্সচারটা, এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন কোনো দলা বা লাম্প না থাকে। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করব। জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে অবশ্যই কমিয়ে রাখতে হবে, নইলে জলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই ডোটা ঠিকমতো তৈরি হবে না। তাই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে নাড়াচাড়া করে ডোটা আমি বানিয়ে নিলাম। এখন ডোটা একটা অন্য পাত্রে আমি ঢেলে নিলাম। এটা একদম ঠান্ডা হতে দেব, কারণ গরম থাকা অবস্থায় এটাকে আমি মেখে নিতে পারবো না। একদম ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে খানিকক্ষণ ডলে ডলে এটাকে মেখে নিলাম, যেভাবে আটা মেখে রুটি করা হয়। গরম থাকা অবস্থায় কিন্তু একদম এটাকে মাখতে যাবেন না, কারণ গরম থাকলে হাতটা পুড়ে যেতে পারে। একদম ঠান্ডা করে আমি হাতে ভালো করে তেল মেখে নিলাম। এবার একটা একটা করে এরকম গোল গোল বলের আকার করে নিতে হবে। যেরকম রসগোল্লার সাইজ হয় সেই রকম রসগোল্লার মতো গোল গোল এরকম হাতের সাহায্যে করে নেব। দেখুন কি সুন্দর গোল গোল হয়েছে, বাইরেটা একদম মসৃণ। এইভাবে সমস্ত গোল গোল বলগুলো আমি বানিয়ে নেব। প্রত্যেকটা এই গোল বলগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। অনেকগুলো বল আমার তৈরি হয়ে গেছে। চিড়ে আর দুটো আলু দিয়ে এইরকম সুস্বাদু রেসিপিটি আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিলাম। সেটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। পুরো ডিশে আমার তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি যে বলগুলো বানিয়েছি সেগুলো একটা একটা করে এই থালার উপরে রেখে দেব। পাশাপাশি প্রত্যেকটা বল এভাবে রেখে দেব। যদি একবারে না হয় তাহলে দুবারেও স্টিম করা যেতে পারে। আমি অন্যদিকে গ্যাসে একটা পাত্রে জল বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটতে দিয়েছিলাম। এখন সেই কড়ার উপরে থালাটা আমি বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এগুলো স্টিম করে নেব। 10 মিনিট পর দেখুন এই বলগুলো কীরকম ফুলে গেছে আর কতটা সফট তৈরি হয়ে গেছে। এখন এই পাত্রটাকে আমি নামিয়ে নিলাম। ওই একই কড়াই আমি ধুয়ে বসিয়ে গরম করে তাতে তেল দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 1 চামচ সর্ষে ফোড়ন। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতা ফোড়নে দিলে খুব ভালো ফ্লেভারটা আসবে, তাই ফোড়নে অবশ্যই কারি পাতাটা দিতে হবে। ফোড়নটা কিছুটা সময় ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। রসুন বাটাটা সম্পূর্ণ অপশনাল। যারা নিরামিষ করতে চান তারা রসুন বাটাটা একদম অ্যাভয়েড করতে পারেন। রসুনটা না দিলে কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। রসুন আর আদার ফ্লেভারটা এই রান্নাটাই ভীষণ ভালো লাগে আর বাচ্চারা খুব পছন্দ করে। আদা রসুন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাওভাজি মশলা আর 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা।
আরও কয়েকটা কারি পাতা আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিলাম একটুখানি জল, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে আবারও কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। গ্যাসের ফ্লেম কম রেখে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু চিড়ের বলগুলোতে আগে লবণ দিয়েছি, তাই এই পর্যায়ে কিন্তু লবণটা একদম বুঝে দিতে হবে। এবার অ্যাড করে দিলাম রেডি করে রাখা চিড়ে আর আলুর বলগুলো। এবার গ্যাসের ফ্লেম কম রেখে মশলার সঙ্গে বলগুলো ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে মশলার সঙ্গে পুরো বলগুলোকে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে, বড়দের লাঞ্চ বক্সে, এমনকি ব্রেকফাস্টে, ডিনারেও খাওয়া যেতে পারে। ভীষণ সুস্বাদু একটি রেসিপি, সেই সঙ্গে অত্যন্ত পুষ্টিকর। তাই আমার এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আবারও সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাস ইয়াম্মি কিচেন। আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে সঙ্গে থাকুন বর্ণাস ইয়াম্মি কিচেনের। দেখুন, একটি বল আমি কেটে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে। ভীষণ নরম, তুলতুলে, স্পঞ্জি এই বলগুলো খেতে কিন্তু অত্যন্ত মজার। আপনারা ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।